আমি জানি আমি যদি কয়েকটা দিন এই বাড়িতে থাকতে চাই এবারের কেউই তাতে আপত্তি করবে না। তবে কি বলুন তো, এই বাড়ির বউয়ের কাছে আমার অনুমতি নেওয়াটা প্রয়োজন। বাপি, বাপি তুমি কখন এলে? কই আমাকে তো একবারও বলনি, আমাকে ডাকাওনি। কখন এসেছো বাপি? মিমি, আমি তো তোমার সাথে দেখা করতে আসিনি, তাই তোমাকে যে জানানো দরকার সেটা আমি মনে করিনি। আগে তোমার বাড়ির সবাই এখানে ছিল, তুমি কোথায় ছিলে? আর বলো না বাপি, সকালবেলায় আবির কোথায় যেন বেরিয়ে গেল হঠাৎ করে, তারপরে এমন ভাবে বাড়িতে ফিরে এলো যে। কেমন আছেন উনি এখন? আবির কোথায় যেন বেরিয়ে গেল হঠাৎ করে, তারপরে এমন ভাবে বাড়িতে ফিরে এলো যে। কেমন আছেন উনি এখন? কেমন আছে মানে? তুমি কি জানো ওর কি হয়েছে? হ্যাঁ মানে না না, ও জানে কি জানে না সেটা কেন তুমি প্রশ্ন করছো? ও তোমাকে একটা প্রশ্ন করছে, তার উত্তর দাও না তুমি। তুমি এমন করে বলছো বাপি যেন মনে হচ্ছে ও আমার টিচার আর আমি ওর স্টুডেন্ট। আমাকে যা প্রশ্ন করবে আমাকে সেই উত্তরই দিতে হবে, তা তো নয় বাপি? চালক, তুমি নিজে গিয়ে দেখে এসো আবির কেমন আছে, যাও। বাপি, আবির এখন অসুস্থ। আবিরের খুব জ্বর, জ্বরের ঘোরে ও ভুলভাল ভুগছে। ও কারোর সঙ্গে কথা বলার মতন অবস্থায় নেই। তাই ও ঘরে কেউ যাক, আমি সেটা চাই না। তোমার চাওয়াকে যে বারবার সম্মান জানাতে হবে তা কি কথা ছিল বিবি? আর তুমি বা সবসময় আমাদের চাওয়াকে সম্মান জানিয়েছো? ওর আবিরের খবর নেওয়াটা জরুরি, তাই ও যাবে না কাকা বাবু, আমি তো শুধু খবরটা নিতে এসেছিলাম যে উনি কেমন আছেন, আর পরীক্ষার কটা দিন এই বাড়িতে থাকার অনুমতি নিতে এসেছি, আর তো কিছু নয়। ঐশ্বর্য দিদি, পরীক্ষার কটা দিন যদি আমি এই বাড়িতে থাকি তোমার কি খুব আপত্তি হবে? আমার আপত্তির কথা উঠছে কেন শালুক? বাড়িতে বড়রা আছেন, তাদের জিজ্ঞাসা করো। আমার মনে হয় তাদের কারো কারো আপত্তি হবে। কাউকে বলোই নি যে একটা বউ থাকতে অন্য মেয়েকে মিথ্যে কথা বলে তার সাথে বিয়ে করে ফেলেছো? বলোনি? তারপরে এই প্রথম বউটাকে ভগবানের নাম করে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, সেই কথাও বলোনি? আবির, আবির, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। এই দেখো, দেখো আমি জোরহাত করে আছি। এটা অবশ্য ঠিক, আমি যে অপরাধ করেছি তার হয়তো কোনো ক্ষমা নেই, তবুও কিন্তু আমি আমার কৃতকর্মের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আঙ্কেল, আপনার হঠাৎ আমার কাছে ক্ষমা চাইবার কেন প্রয়োজন হলো? সকালে আপনি যেটা করেছেন সেটা আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ,
আপনার এখনকার আচরণ দেখে আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। হঠাৎ আমার কাছে কেন আপনি ক্ষমা চাইছেন? আমি তো ক্ষমা পাওয়ার মতন কোনো কাজ করিনি। জানি আবির, তোমার জায়গা আমি হলে হয়তো একইভাবে রিয়াক্ট করতাম। তাও বলি, মানুষ মাত্র তো ভুল করে। তাই বলছিলাম, ভুল যখন করেছি তুমি তো আমাকে আঙ্কেল ডাকো, সেই জন্যই ক্ষমাটা করো। তবে আমি জানি আজ হয়তো তুমি আমাকে ক্ষমা করবে না, কিন্তু একদিন তুমি ঠিক আমাকে ক্ষমা করবে। কেন জানো? আমি শুধু মিমির বাবা নই, আমি থামলেন যে? আমার বাবা কি এখন আবেগপ্রবণ হয়ে বাবার জীবনের গোপন সত্যিটা বলে দেবে নাকি? না না, আমি চাই না বাবা কোনোভাবে এই সত্যিটা ওকে জানতে দিক, কিছুতেই না। ভুল আমরা সবাই করেছি আবির, ভুল আমি করেছি, ভুল তুমি করেছো, এমনকি ভুল আমার মেয়েও করেছে। আমরা কেউ ভুলের বাইরে নই। তুমি আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলে যে তুমি মিমিকে বিয়ে করতে চাও না, বা তুমি এটাও হয়তো বোঝানোর চেষ্টা করছিলে যে তুমি বিবাহিত। এটা সত্যি যে আমি তখন এই কথাগুলো বুঝতে চাইনি, ইনফ্যাক্ট তোমার কথা শুনতেই চাইনি আমি। আর এই ভুলের জন্য আমি নিজেকে কোনোদিন ক্ষমা করব না। ভুল আমার মেয়েও করেছে, তোমাকে বিয়ে করবে এই জেদ ধরে বসেছিল। বিয়ের পরেও যখন ও বুঝলো যে তোমার জীবনে অন্য কেউ একজন আছে, তখনও তোমাকে স্পেয়ার করেনি ও। আমি এটাও বুঝতে পারছি যে ও ডেলিবারেটলি হয়তো শালুককে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। আমি হৃদয়হীন হতে পারি, কিন্তু বোকা নই। আমি বুঝতে পারি মিমি এবং তার মা শালুককে অনেকভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করে, ওর সাথে দুর্ব্যবহার করে। আমার কাছে হয়তো প্রমাণ নেই, তবুও আমি বুঝতে পারি। আর শালুক যা মেয়ে, সে তো আর কোনোদিন বলবে না যে আমার স্ত্রী আর আমার মেয়ে ওর সাথে কি দুর্ব্যবহার করছে। সব থেকে বড় ভুল হয়েছে শালুকের। ও তো নিজের সব দাবি নিঃশর্তে ছেড়ে দিয়ে বসে আছে। আপনি কিন্তু আমাকে একটা কথা বলতে চেয়েছিলেন। আপনি এটা বলছিলেন যে আপনি শুধু ঐশ্বর্যরই বাবা নন, তারপর আপনি অন্য কিছু একটা বলতে চেয়েছিলেন। আপনি? হ্যাঁ, বলতে চেয়েছিলাম এবং বলবো। আজকে এমন কথা বলবো যে কথাটা শালুক মাও জানে না। ঠিক করেছি তোমাদের দুজনের কাছে সেই সত্যিটা স্বীকার করো। আঙ্কেল, আমাকে আর শালুককে জড়িয়ে কোনো কথা বলবেন না প্লিজ। আমরা তো আর কোনো অর্থে জড়িয়ে নেই। হ্যাঁ, আপনার যদি কোনো কথা বলতে হয় আপনার মেয়েকে নিয়ে কথা বলুন। শ্রীকৃষ্ণ বিচ্ছেদ